ডালিতে করে মোমো বিক্রি না করে পানে যদি একটা মোমোর দোকান দাও তাহলে তোমার পরিশ্রমটা একটু কম হতো। ঠিক বলেছিস রে মা, কিন্তু একটা দোকান বানাতে তো অনেক টাকার দরকার, আর এতগুলো টাকা তো আমার কাছে নেই। তবে এতদিন যতটুকু টাকা জমিয়েছি সেগুলো দিয়ে একটা দোকান ভাড়া নিব। থাক রে মা, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর টুনি ডালিতে করে বনে বনে ঘুরে মোমো বিক্রি করতে চলে যায়, আর সারাদিন ঘুরে মোমো বিক্রি করে বেশ কিছু টাকা পায়। এরপর টুনি বাড়িতে চলে যায়। এই টাকাগুলো দিয়ে আমি একটা দোকান ভাড়া নিব, আর সেই দোকানে সৎভাবে মোমো বিক্রি করে দোকানটা নিজের নামে করে নিব। এর জন্য আমাকে যত পরিশ্রম করতে হয় আমি তাই করব। এরপর টুনি মোড়ল বাবুর কাছে চলে যায়, আর মোড়ল বাবুকে টাকা দিয়ে বনের মধ্যে একটা দোকান ভাড়া নেয়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি তার ভাড়া দোকানে মোমোর ব্যবসা করতে শুরু করে দেয়। কিরে টুনি, আগে তো তোকে বনে বনে ঘুরে মোমো বিক্রি করতে দেখতাম, দিন দিন তোর উন্নতি হচ্ছে দেখছি। ভালো ভালো, তা আমাকে এক প্লেট মোমো দে তো দেখি। এরপর সবাই টুনির দোকানে এসে মোমো খেয়ে যায়, আর এভাবে টুনির দোকানের কথা একে একে বনের সবাই জেনে যায়। আর অন্যদিকে টুনির এত উন্নতি দেখে কাকুলির অনেক হিংসে হয়। এত যাবতা অটো চালিয়ে ভাঙা ঘরটাও ঠিক করতে পারছে না, ওইদিকে টুনি মোমো বিক্রি করে দিনে দিনে উন্নতি করছে। আর শুধু বাড়িতে আসুক, তারপর ওর ওটা আমি বিক্রি করে দিব। ওরে বাবা, বাইরে যা গরম পড়েছে, এই গরমে অটো চালিয়ে রোজগার করা খুবই কষ্টকর। এই কাকুলি, আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দাও তো। শোনো কালু, আমি অনেকদিন যাবত দেখছি তুমি অটো চালিয়ে কোনো উন্নতি করতে পারছো না। এভাবে চলতে থাকলে তো আমরা একসময় পথে বসে যাব। তোমাকে আর অটো চালাতে হবে না, তুমি বরং টুনির মতো একটা খাবারের দোকান দাও, তাহলে আমরা অনেক উন্নতি করতে পারবো। খাবারের দোকানে অনেক পরিশ্রম করতে হবে। না না, এত পরিশ্রম আমি করতে পারবো না। অটো চালানোর নাম করে গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নিতে পারি, আর খাবারের দোকান দিলে তো সেটাও পারবো না। কি হলো কালু, তুমি কি এত ভাবছো? মানে না মানে, শোনো কাকুলি, খাবারের দোকানে এত ভালো লাভবান হওয়া যাবে না। আমি বরং আজকে থেকে একটু বেশি কষ্ট করব, আগের থেকে একটু বেশি দূরে অটো চালাবো, তাহলে দেখবে আমরা টুনির থেকে বেশি উন্নতি করতে পারবো। দাও তো দাও, এখন একটু শরবত বানিয়ে দাও। এরপর কাকুলি শরবত বানাতে চলে যায়। টুনি সৎভাবে রোজগার করে দেখে ধীরে ধীরে উন্নতি করছে, আর আমি এমন ভাবে রোজগার করব যে কিছুদিনের মধ্যে অনেক বড় ধনী হয়ে যাব। এই নাও, শরবতটা খেয়ে নাও। এরপর কালু শরবত খেয়ে আবারও অটো চালাতে চলে যায়। এই যে দাদা, শিমুলতলি বনে যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো, অটোতে গিয়ে বসে পড়ো। এরপর কালু তোতাকে নিয়ে শিমুলতলি বনের দিকে না গিয়ে একটা গভীর জঙ্গলে নিয়ে যায়, আর সেখানে গিয়ে অটো থামিয়ে দেয়। এ কি দাদা, আপনি কোথায় চলে এলেন? এটা তো শিমুলতলি বন যাওয়ার রাস্তা নয়। হ্যাঁ, আপনি মনে হয় ভুল পথে চলে এসেছেন। চলুন চলুন, সঠিক পথ ধরে চলুন। এরপর কালু হাতে একটা স্প্রে নিয়ে তোতার মুখে স্প্রে করে দেয়, আর সাথে সাথে তোতা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর তখনই কালু তোতার ব্যাগ লুট করে নিয়ে পালিয়ে যায়। কালু আমার নাম, ডাকাতি করা আমার মূল কাম। দেখলি টুনি, 1 ঘন্টার মধ্যে কতগুলো টাকা রোজগার করলাম। যাই, এখন বাড়িতে চলে যাই, আজ আর অটো চালাতে হবে না। এরপর কালু অটো না চালিয়ে বাড়িতে চলে যায়। এই নাও আমার আজকের ইনকামের টাকা, খুব কষ্ট করে রোজগার করেছি বুঝলে, তাই তুমি খুব যত্ন সহকারে টাকাগুলো রেখে দাও। এখন আমি ঘুমোবো, আমাকে আর বিরক্ত করবে না। যাই, আর এইভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন কালু আবারও অটো নিয়ে বনের ভেতরে চলে যায়। এই যে দাদা, পটতলা ঝড়পথ কোন দিকে? আমাকে একটু পটতলাতে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো। এই বনে তুমি নতুন নাকি? তোমাকে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ দাদা, আমি হলাম এক বিখ্যাত জাদুকর ময়ূরী। এই যে রূপোর কাঠিটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি আমার জাদু দেখাবো। তার মানে এই রূপার কাঠিটা হলো জাদুর কাঠি। একবার যদি এই কাঠিটা আমি পেয়ে যাই, তাহলে তো ধনী হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এরপর কালু ময়ূরী জাদুকরকে বটতলায় না নিয়ে গিয়ে সেই গভীর জঙ্গলে নিয়ে যায়, আর একই ভাবে ময়ূরী জাদুকরের মুখে স্প্রে মারে, আর রূপার জাদুই কাঠি নিয়ে পালিয়ে যায়। আজকে তোর ঠাম্মির বাড়িতে গিয়ে আমার দোকানটা খোলাই হলো না। না জানি আমার কত কাস্টমার আমার হাতের মোমো খেতে এসে ঘুরে গেছে। চল রে মা, তাড়াতাড়ি চল। এরপর টুনি ও টুকি তাদের বাড়ির দিকে যেতে থাকে, আর যাওয়ার পথে তারা ময়ূরী জাদুকরকে দেখতে পায়। কে দিদি, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। এক
এক্ষুনি একে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। এরপর টুনি ও টুকি ময়ূরী জাদুকরকে বাড়িতে নিয়ে যায়। কে তুমি? আর আমি কোথায়? আমি হলাম টুনি। তুমি জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম। এবার বলো তো কে তুমি? আমি হলাম জাদুকর ময়ূরী। কি আমার রূপোর কাঠিটা কোথায়? তবে কি কেউ আমার রূপোর কাঠি চুরি করেছে? রূপোর কাঠি ছাড়া আমি জাদু দেখাবো কি করে? এই অচেনা বনে তুমি তোমার রূপোর কাঠি কোথায় খুঁজবে? এই জাদুরায়না আমাকে রূপোর কাঠি খোঁজ দেবে। জাদুরায়না আমাকে দেখাও, আমার রূপোর কাঠি এখন কার হাতে? এই রূপার কাঠিটা আমি এক জাদুকরের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি কাকুলি। এর থেকে আমরা যা চাইবো তাই পাবো। আমরা এবার ধনী হয়ে যাব কাকুলি। কিন্তু কালু, এটা তো অনেক অন্যায়। আমরা তো তাহলে অসৎ ভাবে রোজগার করব। শোনো কাকুলি, কাল আমি একই ভাবে আরেকজনের কাছ থেকে এতগুলো টাকা ছিনিয়ে এনেছি, তাই তো এতগুলো টাকার মুখ দেখতে পাচ্ছো। ঠিক বলেছো কালু, সৎভাবে চললে জীবনেও ধনী হতে পারবো না। তাই তুমি এই রূপোর কাঠি দিয়ে আমাকে অনেকগুলো গহনা এনে দাও। কি এটা তো কালু দাদা। কালু দাদা এইভাবে অন্যকে ঠকিয়ে অসৎভাবে রোজগার করছে। এক্ষুনি মোড়ল বাবুকে সবটা বলতে হবে। এসো দিদি, আমি তোমাকে তোমার রূপোর কাঠি ফিরিয়ে নিয়ে দিব। এরপর টুনি ময়ূরী জাদুকরকে নিয়ে মোড়ল বাবুর কাছে চলে যায় আর মোড়ল বাবুকে কালুর অন্যায়ের কথা খুলে বলে। কি কালুর এত বড় সাহস, আমার বনে থেকে এসব অন্যায় কাজ করে বেড়াচ্ছে। চল তো তোরা, তারপর কালুকে দেখাচ্ছি মজা। এরপর মোড়ল টুনি ও ময়ূরী জাদুকরকে কালুর বাড়িতে নিয়ে যায়। কি মোড়ল বাবু, আপনি এখানে? বজ্জাত কালু, অন্যকে ঠকিয়ে নিজে সুখী হওয়া যায় না। এক্ষুনি ময়ূরীর রূপোর কাঠি ফিরিয়ে দে আর আমার বন থেকে চলে যা। মানে মোড়ল বাবু, আমি অন্যকে ঠকাতে যাব কেন? আপনার কোথাও ভুল হচ্ছে। চুপ করো কালু দাদা, আর নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করো না। আমরা সব সত্য জেনে গিয়েছি। তাছাড়া এই রূপোর কাঠি তুমি কোথায় পেয়েছো বলো তো? অন্যকে ঠকিয়ে নিজে ভালো থাকতে পারবে না। হ্যাঁ কালু, আরো কঠিন শাস্তি পেতে না চাইলে রূপোর কাঠি ফেরত দিয়ে চলে যা বলছি। এরপর কালু ও কাকুলি রূপোর কাঠি ফেরত দিয়ে বন ছেড়ে চলে যায় আর সবাই যে যার বাড়িতে চলে যায়। তুমি আমার অনেক বড় উপকার করলে টুনি, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর ময়ূরী জাদুকর্তার কাঠি দিয়ে জাদু করে টুনিকে একটা মোমো ঘর বানিয়ে দেয়। ওয়াও, কত সুন্দর মোমো ঘর। এখন থেকে এই মোমো ঘরে আমি মোমো বিক্রি করব। মোড়ল বাবুর থেকে ভাড়া নেওয়া দোকানটা ফিরিয়ে দিব। অন্যদিকে নিজের সবকিছু হারিয়ে কালু ও কাকুলি আফসোস করতে থাকে। অটো চালিয়ে রোজগার করলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। অন্যকে ঠকিয়ে সুখে থাকা যায় না কালু। দেখলে তো বন্ধুরা, কাউকে ঠকিয়ে নিজেরা কখনোই সুখে থাকা যায় না। তাই আমাদের অন্যকে ঠকানো উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সবাই চলো এখন একটু দাঁড়াই, অনেক ক্লান্ত লাগছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে আবার যাওয়া শুরু করব। একদম ঠিক বলেছিস রে টুনি। ওই দেখ, ওইখানে একটা ভাঙাচোরা কুড়ে ঘর দেখা যাচ্ছে। চল আমরা ওখানেই বিশ্রাম নেই। হ্যাঁ হ্যাঁ চলো। এরপর টুনি সুখী আর তোতা সেই ভাঙা কুড়ে ঘরের সামনে চলে যায় আর ঘরের সামনে দেখতে পায়। কি এটা তো একটা বড় জন্তুর পায়ের ছাপ। নিশ্চয়ই ভিতরে কেউ আছে। তোমরা কেউ ঘরে প্রবেশ করো না। এই বলে টুনি জানালা দিয়ে ঘরের ভেতরে উকি মারে আর দেখতে পায় যে একটা শিয়াল সেই ঘরের ভেতরে শুয়ে আছে। ওরে বাবা রে, ঘরের ভিতরে যে একটা শিয়াল। বাঁচতে চাইলে চলো এখান থেকে পালাই। এরপর টুনিরা সেখান থেকে চলে যেতে ধরে আর তখনই শিয়াল বলতে থাকে, কি আমার বাসার সামন থেকে আমারই শিকার পালাচ্ছে আর আমি কিচ্ছু করতে পারছি না। দাঁড়া, আমি তোদের ধরেই ছাড়বো। এরপর টুনি সুখী আর তোতা পালাতে থাকে আর শিয়াল তাদের তাড়া করতে থাকে। টুনিরা পালাতে পালাতে একটা ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। কি এরা সবাই পালালো কোথায়? তোরা যেখানেই পালাস না কেন, আমি তোদের খুঁজেই ছাড়বো। এরপর শিয়াল চারপাশে খুঁজতে থাকে আর হঠাৎ একটা চিৎকার শুনতে পায়। কে আছো? আমাদেরকে সাহায্য করো। আর একটু পানি শুকিয়ে গেলে যে আমরা মরে যাবো। কেউ কে আছো? আমাদেরকে সাহায্য করো। কি কে এমন ভাবে চিৎকার করছে? তাহলে কি আমি শিকার পেয়ে গেলাম? যাই তো একটু সামনে গিয়ে দেখি কোন শিকার আমাকে ডাকছে। এরপর শিয়াল দূর থেকে সামনে চলে যায় আর দেখতে পায় পুকুরে দুটো রঙিন মাছ রয়েছে। শিয়াল দাদা, ও শিয়াল দাদা,
আমাদের সাহায্য করবে? আমরা যে মরে যাব। তুমি কি আমাদের অন্য কোনো নদীতে ছেড়ে দিতে পারবে? আমাদের এই পুকুরের পানি যে শুকিয়ে যাচ্ছে। কি? আমি করব তোদের সাহায্য? আমার হাত থেকে তো পাখিরা পালিয়ে গেছে, কিন্তু তোরা তো আছিস। এই বলে শিয়াল একটা মাছকে হাতে তুলে নেয়। তুমি আমার দিদিকে ছেড়ে দাও, আমার দিদিকে খেও না তুমি। আমি তো তোর দিদিকে আমার বাসায় নিয়ে যে আগুনে পুড়ে খাবো। এরপর শিয়াল একটা মাছকে নিয়ে তার বাসায় চলে যায়। অন্যদিকে টুনি মাছের কান্না শুনে সেই পুকুরের কাছে চলে আসে। এ কি মাছ, তুমি কান্না করছো কেন? তোমার কি কিছু হয়েছে? এরপর মাছ সব কথা টুনিদের খুলে বলে। সব শুনে টুনিদের অনেক মায়া হয়। তোমরা আমার দিদিকে বাঁচাও, আমার দিদিকে যে শয়তান শিয়ালটা খেয়ে ফেলবে। কিন্তু মাছ, তোমার দিদিকে কিভাবে বাঁচাবো? কোনো উপায় কি তুমি জানো? হ্যাঁ, আমি জানি। পাহাড়ের পাশে এক পদ্মবিল রয়েছে। ওই পদ্মবিলে থাকে এক রানী পদ্ম। আমরা যদি যে রানী পদ্মের কাছে সাহায্য চাই, নিশ্চয়ই তিনি সাহায্য করবে। তাহলে চলো, আমরা এক্ষুনি রওনা দেই। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর সবাই পাহাড়ের পাশে পদ্মবিলের দিকে রওনা হয়। যেতে যেতে এক পর্যায়ে তারা সবাই পদ্মবিলের কাছে পৌঁছে যায়। আর টুনি মাছকে পানিতে ছেড়ে দেয়। আর তারা সবাই পদ্মরানীকে ডাকতে থাকে। রানী পদ্ম, তুমি কি আছো? তোমার সাহায্য লাগতো আমার। আমরা যে অনেক বিপদে পড়েছি। কি হয়েছে মাছ? তোমরা সবাই আমাকে ডাকছো কেন? এরপর মাছ রানী পদ্মকে সব কথা খুলে বলে। একটা শিয়াল তোমাদের এত বড় অন্যায় করছে, শিয়ালকে তো তার উচিত শিক্ষা দিতেই হবে। তোমরা কোনো চিন্তা করো না। এরপর রানী পদ্ম জাদু দিয়ে টুনিকে একটা নকল মাছ দেয়। টুনি, এটা যেমন তেমন মাছ নয়, এটা একটা জাদুই নকল মাছ। তোমরা যদি শিয়ালকে এই মাছ খাওয়াতে পারো, তাহলে শিয়ালের সারা জীবনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে। তখন শুধু মাছ নয়, তোমাদের কেউ খেতে পারবে না। তোমরা যেভাবেই হোক শয়তান শিয়ালকে খাইয়ে দাও। এরপর নকল মাছটা নিয়ে টুনি, সুখী আর তোতা শিয়ালের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর উঠতে উঠতে এক সময় তারা শিয়ালের বাসায় চলে আসে। কি রে, তোরা কেন আমার বাসায়? তখন তো আমি তোদেরকেই খুঁজছিলাম। কোথায় পালিয়ে গিয়েছিলি? আর এখন তোরাই আমার বাসায় আসলি? বাহ, ভালোই তো। তোরা নিজেরাই আমার শিকার হতে এসেছিস। আজকে তো আমি তোদের সবাইকে শিকার করব। শিয়াল দাদা, তুমি আমাদের খাবে তাই তো? আচ্ছা ঠিক আছে, খেও। কিন্তু দেখো, আমরা যে তোমার জন্য অনেক বড় একটা মাছ এনেছি। কি? তোরা আমার জন্য বড় মাছ এনেছিস? বাহ, মাছটা তো বেশ বড় দেখছি। দেখতে তো ভারী সুন্দর, খেতে নিশ্চয়ই দারুণ মজা হবে। দে দে দে, তাড়াতাড়ি মাছটা দে। আমি মাছটাকে খেয়ে তোদেরকেও খাবো। হ্যাঁ শিয়াল দাদা, তুমি তো আমাদেরকেও খাবে। নাও, আগে এই মাছটা খেয়ে নাও দেখি। খা খা শিয়াল দাদা, খাওয়ার পর মজাটা বুঝবে। এরপর শিয়াল টুনির হাত থেকে নকল মাছটা নেয়। আর সাথে সাথে শিয়াল মাছটা খেয়ে ফেলে। যেই না শিয়াল নকল মাছটা খায়, তখনই শিয়ালের গলা চুলকাতে থাকে আর কথা বলা বন্ধ হয়ে যায় আর অনেক ছটফট করতে থাকে। এ কি, আমার কি হয়ে গেল? আমার মুখ আর গলা এত চুলকাচ্ছে কেন? ইস, আমি কথাও বলতে পারছি না কেন? আমি এটা কি খেয়ে ফেললাম? এই মাছটা কোনো জাদুর বাটা ছিল না তো? আমার লোভ করা উচিত হয়নি। আমি লোভ করে এই মাছটা আগে খেয়ে ফেলেছি। আজ লোভের কারণে আমার এই পরিণতি হয়ে গেল। ঠিক হয়েছে শিয়াল দাদা, বেশি লোভ করেছিলে তাই না? এখন তো মুখটাও খুলতে পারছো না, আমাদের খাবে কি করে? এরপর শিয়াল সেখান থেকে চলে যায় আর কোনোদিন সেই বনে ফিরে আসে না। আর টুনিরা সবাই মাছকে নিয়ে আবারও পদ্মবিলে চলে আসে আর মাছটাকে পানিতে ছেড়ে দেয়। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাদের জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছি। আর আমার ভাইকেও। পদ্মরানী, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই ঋণ আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না। আসলেই টুনি, আমি তোমাদের দেখে পুরো অবাক। তোমরা সামান্য ছোট পাখি হয়ে মাছদের সাহায্য করেছো। তোমরা অনেক ভালো পাখি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা কর্তব্য। যদি কেউ বিপদে পড়ে, তার পাশে দাঁড়ানো আমাদের সবারই উচিত। কিন্তু তোমরা বনের ভেতর দিয়ে কোথায় যাচ্ছিলে? আমাদের বনে কাজের খুবই অভাব। কোনো কাজ করতে না পেরে তাই আমরা পাশের বনে যাচ্ছিলাম কাজ খুঁজতে।
তোমরা অনেক ভালো পাখি, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। বলো তোমরা আমার কাছে কি চাও? আমাদের বনে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। এই নাও টুনি, এই স্বর্ণের হাড়িটা নিয়ে সবাইকে ভাগ করে দিবে, আর তোমরা তোমাদের কাজের ব্যবস্থা করে নিবে, আর তোমাদের অভাবও দূর হয়ে যাবে। ধন্যবাদ পদ্মরানী আমাদের সাহায্য করার জন্য। এরপর সবাই খুশি হয়ে স্বর্ণের হাড়িটা নিয়ে তাদের বাসায় চলে যায়, আর টুনি সব স্বর্ণ সবাইকে ভাগ করে দেয়, আর তারা সবাই তাদের নিজের মতো কাজের ব্যবস্থা করে সুখে জীবন যাপন করতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণতি কি হয়। তাই আমাদের লোভ করা একদমই ঠিক নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।